হ্যালো ফ্রেন্ড, মোর ছোট্ট চ্যানেলও তোমাক সজ্ঞাকে স্বাগত জানিয়া আরেকটা নতুন ব্লগ শুরু করলুম। আজি মই গোটার ব্লগটাত রাজবংশী ভাষাতে কথা কইম, মানে আজিকার ব্লগটা মই রাজবংশীতে বানাইম। তোমাক সজ্ঞাকে অনুরোধ করং মোর ব্লগটা শেষ পর্যন্ত দেখিবা বাদে। সকালে উঠিয়া মই বারান্দাত অল্পখানিক বসি আছং, তারপরে মুখ টুক ধুইয়া হানে এলা রান্নাঘরত আসিলুম। রান্নাঘরত আসিয়া মা মোক চা খাবা দিল, এলা চা আর বিস্কুট খাবা ধরছুম। মুই দিনে চা খাং না, মাঝে মাঝে চা খাং, যেলা মন চায় সেলা চা খাং, আর মন না চাইলে খাং না। আজি অল্প খাবা মন গেল কাহাতে খাবা ধরছুম। আজি হচ্ছে বিশ্বকর্মা পূজা, আর সগারে বাড়িতে তো ছোটোখাটো পূজা হয়। সগারে বাড়িতে লোহার জিনিস অল্প স্বল্প রয়, আর লোহার জিনিস ছাড়া তো কোনো কিছু কাজ করাও সম্ভব না হয়, যেমন দাও, কুড়াল, কোদাল, এগুলো তো সগার বাড়িতেই থাকে, আমার বাড়িতেও আছে। তার জন্য আমাও ছোট করে অল্প পূজা করবি। চা আর বিস্কুট খায়া হানে মুই এলা রুটি ভাজিবার জন্য আটা গেলা চাঙিলি হানে, তারপরে আটা গেলা মাখিনি। মা আর বাবা গেছে ঘাস কাটিবা। বাবা সকালে উঠি আগে ঘাস কাটিবাই গেছে, দিনে সকালে করিয়ে যায়, তারপরে মা অল্প লোক দিবা যায়। তো আজিও মা গেল বাবাক লোক দিবা, তার জন্য মক্কল রুটি ভাজিবা। আজি সকালে উঠতে উঠতে দেরি হয়ে গেছে, 7টা বাজিছে উঠতে উঠতে। তারপরে মুখ টুক ধুয়ে আনে, চাটা খায় আনে, এলা আটটা বাজে মনে হয়। এলা 8টা বাজে এলা মই রুটি করিম, মানে রুটি ভাজিম। খাইতে দাইতে উনকার 9টার মতো বাজিবে। আজি আর ওখানে পূজার কাজকর্ম করা খাবে, মানে বিশ্বকর্মা পূজা, খট্টর মুসা খাবে। আটা গেলা মোর চাঙ্গিলা হল, এলা অল্প অল্প জল দিয়ে আটা মাখি নিম। জানং না ব্লগটা কত দূর করবা পাইম না পাইম, কারণ মাঝে মাঝে মুই ক্যামেরা অন করিবাই ভুলে যাম। রুটি টুটি খায়া দেয়া এলা আসলুম মুই ঘর ঝাড়ু দিবা। আগত মুই সকালে উঠিয়া মুখ টুক ধুইয়া রান্নাঘরতে গেছুম, কারণ ঘরঠর সামটিয়া গেলে আরও দেরি হবে, আরও সেটা সকালের খাওয়ারও দেরি হয়ে যাবে। তার জন্য আগত মুই রুটি গেলায় ভাজিলুম। খায়া দেয়া এলা ঘর ঝাড়ু দিবা যাচ্ছুম। খায়া দেয়া রান্নাঘরটা ঝাড়ু দিলুম, তারপরে ভাড়া গেলা মাজিলুম। ওগুলো আরও ভিডিও করবাই ভুলে গেছুম, কলুম না মুই মাঝে মাঝে ক্যামেরা অন করবাই ভুলি যাম। এলা মুই ঠাকুর ঘর গেলা মুসিম। ঠাকুর ঘর এলা বেশি মুসিবার নাই, মানে এলা ঠাকুর ঘর গেলা নতুন করবা ধরছে, এলা ঠাকুর ঘর বেশি নাই। ওঠেলাক ঠাকুর গেলা এলা ঘরত নিয়ে থছি, মানে একটা ঘরতে নিয়ে থছি। একটা ঠাকুর ঘর মুছলে আর এই ঠাকুর ঘরটা, মানে তুলসী বাড়িটা অল্প জল দিলে হয়ে যায়, নকতে হয় এলা ঠাকুর মুছা। আগত ঠাকুর ঘর গেলা মাটির আসিল, বড় বড় 3টা ঠাকুর ঘর মুছা খাইছে। এলা পাকা করবা হচ্ছে, এলা অল্প মুছিবা বেশি লাগবে না, সময়ও বেশি লাগবে না, আর খাটিনিও বেশি লাগবে না। আর মা ওদি ওই পাশের ঘরটা মুছিবা হচ্ছে। আর ইদি দেখো আজি কিন্তু ফুলগুলা সেই বড় বড় করে ফুটিছে, আরও মেল্লা ফুটিছে, আরও একটা সাদা ফুলও ফুটিছে। কুললে ফুলের গাছকেলা একে মতন দেখিবা, তার জন্য বুঝাই যায় না কোনটা সাদা ফুলের গাছ, কোনটা লাল ফুলের গাছ। একসাথে সব লাগে দেওয়া হয়েছে, আরও গাছকেলাও একে মতন, তার জন্য বুঝাই যায় না। আরও একটা হলুদ ফুলও ফুটিছে, হলুদ ফুল একটা ফুটিছে, আরও সাদা ফুল একটা ফুটিছে। আরও ইদি একটা অপরাজিতা ফুলের গাছ লাগে দেওয়া হয়েছে, বেশি দিন হয় নাই, গাছটা 1 মাসের মধ্যে কত বড় হয়ে গেছে, আরও ফুলও ফুটিছে। গাছটার ওঠে একটা লাঠি দেওয়া হয়েছে, যাতে ওই লাঠিটা ধরিয়ে নে এই টগর ফুলের গাছটার যায়, তার জন্য একটা লাঠি দিয়ে দিছো। আরও এই পাশে আমার ঠাকুর ঘর গেলা হবা দিচ্ছে, মানে এলাও হয় নাই পুরোপুরি। আজি মিস্ত্রি আসে নাই, আজি বিশ্বকর্মা পূজা, তার জন্য মিস্ত্রি আজি ছুটি নিছে। আর ঘরগুলা খালি ভিতরের গেলা প্লাস্টার করা হয়েছে, আর বাইরের গেলা এলাও হয় নাই। আরও ইদি মই ঘরটা মুছিবা ধরছুম। ঘরের ভিতর গেলা হয়ে গেছে, 2টা রুমে মোর মুছা হয়ে গেছে, এলা মই খালি বারান্দাখান মুছিবা ধরছুম। ঘর গেলা মুছার সময় ভিডিও করবা পাং নাই, কারণ মোর মোবাইল থোয়া স্ট্যান্ড নাই, আরও যেঠে সেটে মোবাইল রাখিলে মোবাইলটা পড়ি যায়, তার জন্য ঘরের রুম গেলা মুছার সময় আরও ভিডিও করং নাই বলে।
ঘরটর মুছিয়া মুই 1 ঘন্টা মতন ছিড়ালুম। ঘর মুছিয়া সেই গরম ধরছে, আরও খাম বিরাবা ধরছে কাহাতে অল্প হাওয়া খালুম। তারপরে এলা আসলুম মুই ঠেকিয়া শাক তুলবা জঙ্গলত। বাবাও আসিল মোর লগে, বাবা ছাগল নড়ে দিবে আর মুই ঠেকিয়া শাক তুলিম। আজি কিন্তু সেই রোদ দিছে, বাড়িত আজি কিছুই শাক নাই। তার জন্য মুই জঙ্গল বাড়ি ঢুকিয়া ঠেকিয়া শাক তুলবা ধরছুম। আরও ঠেকিয়া শাকর লগত গন্ধি পাতাও নিয়ে যাই বড়া খাবার জন্য। ঠেকিয়া শাক খাওয়া কিন্তু এমনি মোক ভালো লাগে। আমার বাড়ির সবাইকে ঠেকিয়া শাক ভালো লাগে। খানিক পরে মোর মাও আসছে ঠেকিয়া শাক তুলবা। আজি সেই রোদ দিছে, আরও আমার 3 জনে মা বাবা আরও মই 3 জনে রাস্তাত কেমন করে বেড়াবা যাচ্ছি রোদখানত। দিয়েলা আরও পার হবি, পার হইয়া আরও ওই পাশের কলা বাগানখানত যাবি। কলা পাতা আরও ঢোনার জন্য কলার খোল আনিবা। কলা পাতা কাটি আনিয়া এলা কলা পাতা গেলা মুই ধোবা ধরছুম। ধুইয়া তারপরে মুই আরও গাও ধুম। গাওটা ধুইয়া আরও পূজা দিম। মোর গাওটাও ধোয়া কমপ্লিট হল। এলা ফুল তুলিম, ফুল তুলিয়া পূজার রেডি করি। মই গাও ধোয়ার আগতে মানে দাও কাঠাই কুড়াল কোদাল যেগুলো আছে, মানে যেগুলো সবসময় বাড়ির কাজ করা হয়, যে জিনিসগুলা দিয়া লোহার জিনিসগুলা দিয়া, ওগুলো মই আগতে গাও ধোয়ার আগতে ধুইয়া ধুইছুম। এলা ওগুলোই পূজা করিম। আর আমার বাড়ির তো উনকা গাড়ি ঠাড়ি নাই, সাইকেল আছে, তাও 2টা সাইকেল নষ্ট হইয়া ঘরত পড়ি আছে, ওগুলো তো বাই করাও যাবে না। আর একটা সাইকেল আছে, ওই সাইকেলটাতে পূজা করিম। আর এদি মুই আমার ফুল গাছটাত ফুল তুলবা আসিয়া দেখুন এই পাশের ফুল গেলা একটাও নাই। আমা উঠার আগতে বলে সকাল সকাল ছাওয়া গেলা আসিয়া ফুল গাছ থেকে ফুল গেলা নিয়ে গেছে। তার জন্য দেখুন আজি ফুলে নাই। ফুল নাই বলতে এই গাছটাত ফুলে নাই, এলা অন্য গাছত যাইম, ওই গাছ থেকে ফুল তুলিম। মা আরও সকালে ঘাস কাটিয়ে আসিবার সময় এই কয়টা জবা ফুল ওই জেঠি বাড়ি থেকে নিয়ে আসছে, পূজা দিবার বাদে নিয়ে আসছে। আরও এঠে কয়টা অপরাজিতা ফুল ফুটি আছে, এইগুলাও সিরাইম। আরও না সিরাইলে না এমনি মানে শুকি যায়, তার জন্য এগুলাও পূজা দেওয়ার জন্য নিল। মুই প্রথমে সব জিনিসগুলা ধুইয়া রাখি দিছুম। তারপরে পাতার উপরত বেশ সুন্দর করে সাজিয়ে আনে এলা মই এগুলাতে ঠোনা দিয়া পূজা করিম। মানে প্রসাদও বেশি কিছু নাই, দুধ কলা আরও বাতাসা দিয়া পূজা করিম। জিনিস আছিল আরও ওগুলো আরও বাইর করং নাই, বেলচা ঠেলচা ওগুলো আরও বাইর করং নাই। মানে যেগুলা ভিতৰত আছে ওগুলো আরও বাইর করং নাই, যেগুলা বাহিরাত আছিল ওগুলাই বাইর করিয়া ধুইয়া এলা মানে পূজা করবা দিচ্ছুম। প্রথমে সিঁদুর দিয়া ফটা দিবা দিচ্ছুম। পূজা টুজা দিয়া আধা ঘন্টার মতো হল। তারপরে আরও প্রসাদগুলা তুলিলুম, দুধ কলা আরও বাতাসা, আরও কিছু প্রসাদ নাই। এগুলা এলা দাদুক আরও বাবার জন্য দিবা বাদে বাটিত বাড়িবা হচ্ছ। প্রসাদ টসাদ খালুম। প্রসাদ টসাদ খায়া আনে মা কল ঠেকিয়া শাকগুলা বেশি দিবা, তার জন্য এদি ঠেকিয়া শাকগুলা বেশি দিবা বসিলুম। জঙ্গল বাড়ি থেকে যে পাতাগুলা তুলি আনলুম ওগুলা ছোট ছোট করে কাটিলুম। কাটিয়া তারপরে ধুইয়া এলাগুলো বড়া করার জন্য প্রথমে দিবা দিচ্ছুম চালের গুঁড়া, তারপরে বেসন দিম, বেসন নুন হলদি আরও মরিচ পিঁয়াজ দিয়ে আনে, তারপরে এগুলা মাখাই। সব কিছু ভাল করে মাখালুম। মাখে আনে মা গ্যাসত ভাজিবা কল বড়া গেলা, তার জন্য মুই এদি গ্যাসত বড়া গেলা ভাজিবা দিচ্ছুম। আর মা চৌকাত ঠেকিয়া ভাজিবা দিচ্ছে। বড়া ঠোড়া ভাজিয়া ভাত ঠাত খায়া দেয়া মেলাক্ষণ পরে এদি রাস্তা বেরালুম। অতক্ষণ মে থাকি আসিলুম, মানে শরীরটা ভাল লাগবা হচ্ছে না কাহাতে মেলাক্ষণ থাকি আসলুম। এলা প্রায় সন্ধ্যা মানে 5টা মতো বাজে, সন্ধ্যায় হয়ে গেছে প্রায়। ছাগল গেলা এদি ঘাস খাওয়া হচ্ছে। ছাগল গেলা লগে মুইও অল্প এঠে বসি আসিলুম, বেশিক্ষণ না 5 মিনিটের মতো বসিলুম। এলা মোর সন্ধ্যা বাতি দেওয়া খাবে।
সন্ধ্যা বাতি দিয়া হাত মুখ ধুইয়া এলা অল্প খরচ আসিল হাওয়া খাবার বাদে অল্প এলা ছিড়াইম, তারপরে আরও রাতের খাবার করা হবে। তো গাইস এলা বাজে রাতে 9:30 আর এই মাত্র আমার রাতের খাওয়া দাওয়া করলি। তো আজিকার ব্লগটা মুই এঠে শেষ করম। তোমাক যদি মোর এই ব্লগটা ভালো লাগে তাহলে মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া মোর পাশত থাকিবেন, আরও কমেন্ট করে কবেন যে মোর ব্লগটা কেমন হয়েছে, আরও ভালো হলেও কবেন, বেয়া হলেও কবেন। তো আজিকার মতো